ছাত্রকে শাসনের জন্য স্কুলে চর মেরেছিলেন প্রধান শিক্ষিকা, কিন্তু ঘটনা এখানে থেমে থাকেনি। পাল্টা প্রতিশোধ নিতে সরাসরি স্কুলে ঢুকেই সেই প্রধান শিক্ষিকাকে কষে চর মারলেন ক্ষুব্ধ এক অভিভাবক। শিক্ষা প্রতিষ্ঠানে এমন নজিরবিহীন ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার একটি স্থানীয় বিদ্যালয়ে। জানা যায়, ক্লাসরুমে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে এক শিক্ষার্থীর উপর ক্ষুব্ধ হন স্কুলের প্রধান শিক্ষিকা। শাসনের এক পর্যায়ে তিনি ওই শিক্ষার্থীকে চর মারেন। বাড়িতে গিয়ে শিশুটির সব ঘটনা পরিবারকে জানালে ক্ষোভে ফেটে পড়েন তার অভিভাবক। কোনো প্রকার বিচার দাবি বা আলোচনা ধার না ধরে পরের দিনে সরাসরি স্কুলে চলে আসেন তিনি। শিক্ষক ও শিক্ষার্থীদের চোখের সামনেই তিনি ঢুকে পড়েন প্রধান শিক্ষিকার কক্ষে এবং সজোরে তাকে চর মেরে বসেন। হঠাৎ এমন সিসিটিভি ক্যামেরা এবং প্রত্যক্ষদর্শীদের সামনে ঘটে যাওয়া কাণ্ডে হতবাক হয়ে যান স্কুলের শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরাও। মুহূর্তের মধ্যে স্কুলে হট্টগোল শুরু হয়ে যায়। প্রধান শিক্ষিকাকে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়। বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। একজন শিক্ষকের গায়ে হাত তোলার মতন ঘটনাকে তারা আইনি অপরাধ এবং শিক্ষকতার পেশার চরম অবমাননা হিসেবে দেখছেন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান পুলিশ। অভিযুক্ত অভিভাবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে এক নতুন বিতর্ক জন্ম দিয়েছে। একদিকে যেমন স্কুলের শিক্ষার্থীদের উপর শারীরিক নির্যাতনের নিয়ম নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে তেমনি আইনের আশ্রয় না নিয়ে অভিভাবকের এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং শিক্ষিকাকে লাঞ্ছিত করা ঘটনাকেও ধিক্কার জানাচ্ছেন সচেতন নাগরিকরা। স্কুলের শাসনের নামে চর আর জবাবে অভিভাবকের চর, এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।